এখন তো কাঁচা আমের সিজন, তো চলুন দেখি কিভাবে কাঁচা আমের আচার বানাবো। খুব চট করে এটা বানাবো। আমগুলো পরিষ্কার করে ধুয়ে আমি এইভাবে ছাল ছাড়িয়ে নিয়েছি। তারপর এইভাবে পিস পিস করে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা আপনাদের সাইজ অনুযায়ী আপনারা কেটে নিতে পারবেন। তারপরে এই গুড়টা এনে আমি গুড়টা এইভাবে গুঁড়ো করে নিলাম খানিকটা। গুড়টা ভেঙে নিলে আমার কড়াইয়ে দিয়ে গলতে সুবিধা হবে, তাই এভাবে করে নিয়েছি। এবার একটা মশলা আমি তৈরি করব। তার জন্য কি নিতে হবে, শুকনো লঙ্কা নিলাম, 1 চামচ জিরে, 1 চামচ ধনে, 1 চামচ পাঁচফোড়ন, 1 চামচ সর্ষে আর 1 চামচ জোয়ান দিলাম। এটা ভালো করে ভাজতে হবে যেন পুড়ে না যায় বা ভালো ভাজা যায়। যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এটা ঠান্ডা করে এটা তুলে নিয়ে এটা মিক্সিং জারে দিয়ে এটা একটা মশলা আমি তৈরি করে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম, কতগুলো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার যে কেটে রাখা আমগুলো আছে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে চাটনি বানিয়ে রাখলে এটা ফ্রিজে রেখে দিলে অনেক দিন থেকে যাবে, এটা বাইরেও থাকবে এবং এটা ভাত এবং রুটির সাথে খেতে খুব ভালো লাগবে। আমি এটা পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। আমটা একটু নরম হয়ে গেলে আমি গুড়টা অ্যাড করব। আমটা নরম হয়ে গেলে গুড়টা দিলে চাটনিটা একটু জেলি জেলি হবে, তাতে খেতে খুব ভালো লাগবে। যদি সঙ্গে সঙ্গে গুড়টা দিয়ে দেওয়া হয় আমটা শক্ত হয়ে যায়, তাই আমি আমটা একটু নরম হয়ে যাওয়ার পরে গুড়টা অ্যাড করলাম। তারপরে গুড়টা গ্যাসটা কমিয়ে যাতে গলে যায় সেইভাবে আস্তে আস্তে নাড়তে হবে যেন তলায় লেগে না যায়। এভাবে যখন গুড়ের গন্ধটা চলে যাবে, কাঁচা একটা গন্ধ থাকে গুড়ে, সেই গন্ধটা চলে যাবে এবং চাটনিটা বেশ ঘন হয়ে আসবে, তখন আমি ভেজে রাখা মশলাটা অ্যাড করলাম। এবার এটা আমি দেখুন ঠিক এরকম হয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। এটা আমি জারের মধ্যেও রাখতে পারি বা কোনো বোলের মধ্যে রাখতে পারি। এটা ফ্রিজেও রাখতে পারেন, বাইরেও রাখতে পারেন। ফ্রিজে রাখলে অনেক দিন থাকবে, এটা বাইরে রেখেও খাওয়া যাবে।